প্রথমে এই লং এআই চ্যানেলটিকে দেখ, যার নাম দ্য এআই বাইবেল। এই মুহূর্তে এই ধরনের ভিডিওগুলো মোস্ট ভাইরাল। মাত্র 6 মাসের মধ্যে দেখুন এই ভিডিওটিতে 1.9 মিলিয়ন ভিউ জেনারেট করেছে। 1 মাসের মধ্যে 7 লাখের উপরে ভিউ এবং 3 মাসের মধ্যে 5 লাখের উপরে ভিউ। ইউটিউবের এই ধরনের এআই জেনারেটেড লং ভিডিওর আরপিএম হচ্ছে $3 থেকে $6 পর্যন্ত, অর্থাৎ প্রতি হাজারে $3 থেকে $6 পর্যন্ত ইনকাম হতে পারে। এবার এই ধরনের একটা 1.6 মিলিয়ন ভিউয়ের একটা ভিডিও থেকে কত ইনকাম হয় চলুন একবার দেখে নিই। যদি আপনি ক্যালকুলেটরে 1.6 মিলিয়ন অর্থাৎ 16 লাখকে আপনি যদি 1000 দিয়ে ভাগ করেন এবং যে ফিগারটা পাবেন তাকে যদি মিনিমাম ন্যূনতম $3 দিয়ে আপনি গুণ করেন, তাহলে যে ফিগারটা দাঁড়ায় $4800। এই $4800কে যদি আপনি ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করেন তাহলে ফিগারটা দাঁড়ায় 4 লাখ টাকা। যদি এটা আপনি বাংলাদেশি কারেন্সিতে কনভার্ট করেন তাহলে দাঁড়ায় 5 লাখ টাকা। এবার আপনি ভেবে দেখুন এই ধরনের চ্যানেল থেকে কত ইনকাম জেনারেট করা সম্ভব। যদি আপনিও এই ধরনের একটা এআই জেনারেটেড লং ভিডিও বানিয়ে আপনিও ইউটিউব থেকে ইনকাম জেনারেট করতে চান, তাহলে আজকের ভিডিওতে ওয়ান্ডারশেয়ারের ওয়ার্ল্ড ফেমাস এআই টুল 2 মুভির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো, যেটি সম্পূর্ণতই ফ্রিতে এই মুহূর্তে আপনাকে প্রচুর ক্রেডিটস প্রোভাইড করছে সাইন আপ করার সঙ্গে সঙ্গে, এবং প্রতিদিন আপনাকে 30 ক্রেডিটস প্রোভাইড করবে, যা ব্যবহার করে আপনিও এই ধরনের এআই জেনারেটেড ভিডিও তৈরি করতে পারবেন অ্যাবসলিউটলি ফ্রিতেই, যেটিকে ব্যবহার করে আমরা ইতিমধ্যেই এই ভাইরাল ভিডিওগুলোকে তৈরি করেছি। One filled with beauty and peace, the other a place of torment and despair. But what do heaven and hell really look like according to Scripture? In Revelation, heaven is described as the New Jerusalem, a city with streets of pure gold, gates made of pearl, and a river of life flowing from God's throne. Here, there is no pain. তাহলে দেরি কেন, চলুন স্টেপ বাই স্টেপ আমরা দেখে নিই দ্য এআই বাইবেল চ্যানেলের মতন ভিডিও আপনিও কিভাবে তৈরি করবেন। ব্রাউজারে tomoviee.AI লিখে সার্চ করলে আপনি সরাসরি এই ওয়েবসাইটটির মধ্যে চলে আসবেন। এই ওয়েবসাইটটি ওপেন হয়ে গেলে দেখুন এখানে উল্লেখ করা রয়েছে ট্রাই ফর ফ্রি। আপনি জাস্ট এখানে প্রেস করুন আর এখান থেকে গুগল বাটনটিতে প্রেস করে আপনার যে কোনো জিমেল অ্যাড্রেস দিয়ে এখানে সাইন আপ করে নিন। আপনার সাইন আপ প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে গেলে প্রথমে একটা স্ক্রিপ্ট জেনারেট করে নিতে হবে। আর সেই জন্য যে ভাইরাল চ্যানেলকে অনুসরণ করে আপনি ভিডিও তৈরি করতে চান, প্রথমে সেই চ্যানেলের ভিডিওগুলিকে জাস্ট র্যান্ডাম এভাবে কপি করে নিন। এটাকে কপি করে নেবার পরে চলে আসুন চ্যাট জিপিটিতে। এখানে এসে আপনি লিখুন রিরাইট অনলি দ্য ভিডিও টাইটেলস ফ্রম দ্য টেক্সট, আর এই টেক্সটগুলোকে আপনি এখানে পেস্ট করে জয়েন্ট বাটনে প্রেস করে দিলে চ্যাট জিপিটি আপনাকে শুধুমাত্র ভিডিও টাইটেলগুলোকে আপনাকে এভাবে সাজিয়ে দেবে। এবার এখানে লিখুন নাও সাজেস্ট 5 ভিডিও আইডিয়াস সিমিলার টু দিস চ্যানেল। এটাকে লিখে জয়েন্ট বাটনে প্রেস করলেই দ্য এআই বাইবেলের মতন 5টি ভিডিও আইডিয়া আপনাকে চ্যাট জিপিটি লিখে দেবে। আর এখান থেকে যে কোনো একটি ভিডিও আইডিয়া পছন্দ করে নেবার পরে এবার এখানে লিখুন রাইট 2 minutes ভিডিও স্ক্রিপ্ট ইনক্লুডিং ইমেজ আইডিয়া অ্যান্ড ভয়েস ওভার ফর ইচ ক্যারেক্টার। আর এটাকে লিখে যে কোনো একটা ভিডিও টাইটেল আপনি এখানে পেস্ট করে এখানে জয়েন্ট বাটনে প্রেস করে দিন, আর তাহলে আপনার স্পেশাল একটা ডেডিকেটেড স্ক্রিপ্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন, ইনক্লুডিং আপনার ইমেজ আইডিয়া। আমাদের কাজ কমপ্লিট। এবার আমরা সরাসরি চলে যাব tomoviee ওয়েবসাইটটিতে। tomoviee সাইন আপ করে নিলেই আপনি সরাসরি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে দেখুন বাঁদিকে রয়েছে স্পেশাল কতগুলি টুল। প্রথমে রয়েছে ভিডিও জেনারেট, এবং তারপরে রয়েছে ভিডিও এক্সটেন্ড, ইমেজ জেনারেশন, পার্শিয়াল রিপ্রেন্ট এবং অডিও জেনারেশন। আমরা স্টেপ বাই স্টেপ সমস্ত টুলগুলো সম্পর্কে জানবো। তবে শুরুতেই আমরা ভিডিও জেনারেট এই বাটনটিতে প্রেস করে দেবো। আপনি যদি এই টুলটিতে প্রেস করেন সরাসরি আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে দেখুন বেশ কতগুলি ভিডিওস আমরা অলরেডি তৈরি করে রেখেছি এই টুলটিকে ব্যবহার করে। এই ভিডিও জেনারেশন টুলটির মধ্যে আপনি দুটো স্পেশাল টুল পেয়ে যাবেন, প্রথমত ইমেজ টু ভিডিও, দ্বিতীয়ত টেক্সট টু ভিডিও। প্রথমে আমরা টেক্সট টু ভিডিও এই অপশনটিকে ব্যবহার করব। এই অপশনটিকে সিলেক্ট করে আপনি জাস্ট এই প্রম্পট সেকশনটিতে যদি কোনো প্রম্পট টাইপ করেন তাহলে সরাসরি আপনার সেই প্রম্পটের উপরে বেস করে একটি ভিডিও জেনারেট করে দেবে এই এআই টুল। কিন্তু আমরা এখানে দেখুন একটা স্পেশাল টুলস রয়েছে যার নাম হচ্ছে ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্ট। আমরা আমাদের ইমেজ আইডিয়াটিকে চ্যাট জিপিটি থেকে কপি করে নেব। এবার এই বক্সটিতে আমাদের যে আইডিয়াটি রয়েছে এই ইমেজ আইডিয়াটিকে বা ভিডিও আইডিয়াটিকে এখানে জাস্ট পেস্ট করে দেবো, আর এখান থেকে এই সেন্ড টাস্ক বাটনটিতে প্রেস করে দিলেই অটোমেটিক্যালি আপনার আইডিয়ার উপরে বেস করে একটি প্রম্পটে এই এআই টুলটি আপনাকে জেনারেট করে দেবে।
এবার জাস্ট এখান থেকে ইউজ প্রম্পট বাটনটিতে প্রেস করে দিন। এবার দেখুন নিচে রয়েছে ক্যামেরা মুভমেন্ট অপশন, এখানে প্রেস করলে আপনি প্রচুর ক্যামেরা মুভমেন্ট অপশন পেয়ে যাবেন এবং অ্যাডভান্স লেভেলের ক্যামেরা মুভমেন্ট অপশনও আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখান থেকে আপনার পছন্দ মতন ক্যামেরা মুভমেন্ট অপশন আপনি এখান থেকে সিলেক্ট করে নিন। এবার নিচে এসে দেখুন বেসিক সেটিংস অপশন রয়েছে, যেখান থেকে আপনি আপনার ভিডিও রেজলিউশন হায়ার রেজলিউশনকে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। আমরা 720 পিক্সেল রেশিওকে এখান থেকে সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে দেখুন ভিডিও অ্যাসপেক্ট রেশিও 16:9, যেহেতু আমরা লং ভিডিও তৈরি করতে চাইছি সেই জন্য আমরা এখান থেকে 16:9 অ্যাসপেক্ট রেশিওকে সিলেক্ট করে নেব এবং তারপরে রয়েছে দেখুন ভিডিও কোয়ান্টিটি, অর্থাৎ আপনি কতগুলো ভিডিও জেনারেট করতে চান এই প্রম্পটের উপরে বেস করে আমরা এখান থেকে সিঙ্গেল ভিডিও বা একটি ভিডিওকে সিলেক্ট করে নেব এবং এর নিচে দেখুন রয়েছে জেনারেট বাটন। আপনি এই জেনারেট বাটনে প্রেস করে দিলেই কিন্তু কিছুক্ষণের জন্য এআই টুলটি আপনার প্রম্পটটিকে প্রসেস করবে এবং প্রসেস হয়ে গেলেই এই ভিডিওটিকে আপনি এখান থেকে প্লে করতে পারবেন। আর ঠিক একই প্রসেসকে ব্যবহার করে আপনি আপনার ভিডিওর জন্য প্রত্যেকটি সিন বা প্রত্যেকটি আইডিয়াকে এভাবে ভিডিওতে কনভার্ট করে নিতে পারবেন। এবার চলুন এখান থেকে আমরা দেখে নিই কিভাবে আপনি ইমেজ টু ভিডিও, ইমেজ থেকে ভিডিও জেনারেট করবেন। এই টুলটি অত্যন্ত ইন্টারেস্টিং। এই টুলের মাধ্যমে আপনি যে কোনো ইমেজকে ভিডিওতে কনভার্ট করতে পারবেন। ধরুন আপনি একটা ভিডিও দেখছেন এবং ভিডিওটা দেখতে দেখতে কোনো একটা ফ্রেম আপনার খুব পছন্দ হলো, তাহলে জাস্ট সেই ফ্রেমটির একটা স্ক্রিনশট আপনি নিয়ে নিন। আর এই জন্য জাস্ট এই ফার্স্ট ফ্রেম অপশানটিতে প্রেস করুন। এখানে প্রেস করলে এখান থেকে লোকাল ফাইল অপশানটিতে প্রেস করুন। আপনার ডিভাইস থেকে আপনার পছন্দের ইমেজটিকে সিলেক্ট করে নিন। আপনার ইমেজটি এখানে চলে এলেই এবার দেখুন এখান থেকে ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্ট অপশানটিতে প্রেস করুন। আর এখানে আপনার একটা আইডিয়াকে পেস্ট করে জাস্ট এই সেন্ড বাটনটিতে প্রেস করে দিন। আর তাহলেই আপনার প্রম্পট রেডি। এবার এই ইউজ প্রম্পট বাটনে প্রেস করে দিলেই অটোমেটিক্যালি আপনার প্রম্পট এই মেন সেকশানে চলে আসবে। আর এই জেনারেট বাটনে প্রেস করে দিলেই আপনার রেফারেন্স ইমেজ অনুযায়ী আপনার প্রম্পট দিয়ে একটা নতুন ভিডিও জেনারেট করে দেবে এই এআই টুলটি। এবার দেখুন এই ভিডিওটি মাত্র 5 সেকেন্ডে। যদি আপনার ভিডিওটিকে আরো লেন্দি করতে চান তাহলে এখান থেকে এই ভিডিও এক্সটেন্ড এই বাটনটিতে প্রেস করে আর এই ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্ট টুলে প্রেস করে এখান থেকে আপনি লিখে দিন আপনার ভিডিওটিকে আপনি কত দৈর্ঘ্যে বানাতে চান, জাস্ট সেই দৈর্ঘ্যটিকে আপনি এখানে লিখে দিন। প্রয়োজনে আরো বেশি কিছু ইনস্ট্রাকশনও আপনি এখানে দিয়ে দিতে পারেন। এবার এই সেন্ড টু বাটনটিতে প্রেস করে দিলেই প্রম্পটে এই এআই টুলটি জেনারেট করে দেবে। জাস্ট এখান থেকে ইউজ প্রম্পট বাটনে প্রেস করুন আর এখান থেকে বেসিক সেটিং অপশনে বিশেষ কোনো পরিবর্তন আর না করেই জাস্ট এই জেনারেট বাটনে প্রেস করে দিন। আর তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি এই এআই টুলটি আপনার ভিডিওটিকে 5 সেকেন্ড থেকে আরো বেশি দৈর্ঘ্যের ভিডিওতে কনভার্ট করে দিয়েছে। আর এরপর আমরা নেক্সট একটি টুলে চলে যাব আর সেটি হচ্ছে ইমেজ জেনারেশন। আপনি যদি ইমেজ জেনারেশন টুলে প্রেস করেন তাহলে এখান থেকে আপনি দুটো অপশন পেয়ে যাবেন, প্রথমত টেক্সট টু ইমেজ, দ্বিতীয়ত রেফারেন্স টু ইমেজ। প্রথমে আমরা দেখব টেক্সট টু ইমেজ। টেক্সট থেকে আপনার ইমেজ জেনারেট করবার জন্য ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্টের অপশনে প্রেস করে এখানে আপনার আইডিয়াটাকে পেস্ট করে দিয়ে এই সেন্ড বাটনে প্রেস করে দিলেই অটোমেটিক্যালি আপনার প্রম্পট জেনারেট হয়ে যাবে। আর তাহলে আপনার অ্যাজ ইউজুয়াল প্রম্পট আপনার চলে আসবে মেইন টুলের মধ্যে। আর এখান থেকে আপনি আপনার পছন্দ মতন অ্যাসপেক্ট রেশিওকে সিলেক্ট করে নিন এবং এখান থেকে কতগুলো ইমেজ জেনারেট করতে চান সেই সংখ্যাটিকে সিলেক্ট করে টার্বো মোডকে সেট করে নিয়ে জাস্ট এই জেনারেট বাটনে প্রেস করে দিন। আর তাহলেই দেখবেন আপনার আইডিয়া অনুযায়ী একটা ইমেজ জেনারেট করে দিয়েছে এআই টুলটি। আর আপনার ইমেজটি জেনারেট হয়ে গেলে জাস্ট ইমেজটির উপরে প্রেস করলেই সরাসরি আপনি এখানে আরো বেশ কতগুলো টুলস দেখতে পাবেন। আপনার এই ইমেজটিকে এখান থেকে আপনি ডাইরেক্টলি ভিডিওতে কনভার্ট করতে পারবেন। তবে শুরুতেই আমরা দেখব যদি আপনার ইমেজের মধ্যে কোনো রকমের কারেকশনের প্রয়োজন হয় তাহলে আপনি সেটাকে কিভাবে করবেন। আর সেটা করার জন্য জাস্ট এই ব্রাশ রিপেইন্ট এই বাটনটিতে প্রেস করে এখানে প্রেস করলেই সরাসরি আপনার ইমেজটি এখানে চলে আসবে। আর এখান থেকে দেখুন আপনি তিনটে অপশন পেয়ে যাবেন, প্রথমত এআই ইরেজার, দ্বিতীয়ত আউটফিট সোয়াইপ এবং তৃতীয়ত রিপ্লেস অবজেক্ট। আপনি আপনার পছন্দ মতন যে কোনো অপশনকে সিলেক্ট করে নিন। আর এখানে দেখুন যেহেতু আমরা বাইবেল ওরিয়েন্টেড একটা ভিডিও তৈরি করতে চলেছি সুতরাং এখানে যে ড্রেস আপ রয়েছে এই ড্রেস আপটাকে পরিবর্তন করা প্রয়োজন। আর সেই জন্য এখানে আমরা সেই অনুযায়ী আউটফিট যাতে চেঞ্জ হয়ে যায় সেই ধরনের একটা অন্য ধরনের ড্রেস আপ যাতে এই ক্যারেক্টারের মধ্যে আমরা নিয়ে আসতে পারি সেই ধরনের একটা আইডিয়া এখানে লিখে দেবো। আর এখানে লিখে জাস্ট এই জেনারেট বাটনে প্রেস করলে কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে এই ইমেজটি ড্রেস পরিবর্তন হয়ে গেছে। ঠিক এভাবেই এবার আপনি যদি চান এই ইমেজটির সঙ্গে আরো নতুন অবজেক্টকে অ্যাড করতে তাহলে আপনি সেটাও করতে পারবেন। আর সেই জন্য জাস্ট এই রিপ্লেস অবজেক্ট অপশন প্রেস করে এখানে জাস্ট যে ধরনের প্রপস আপনি যুক্ত করতে চান সেই ধরনের একটা ইনস্ট্রাকশন এখানে আইডিয়া এখানে লিখে দিন। আর জেনারেট বাটনে প্রেস করে দিলে কিছুক্ষণের মধ্যে দেখবেন যে আপনার ইমেজটির মধ্যে সেই ধরনের অবজেক্ট যুক্ত হয়ে গেছে। আর এবার যদি আপনি চান এই ইমেজটিকে ভিডিওতে কনভার্ট করতে সেটা আপনি করতে পারবেন। আর সেই জন্য জাস্ট আপনাকে ইমেজ টু ভিডিও অপশনটিতে প্রেস করে দিতে হবে। এখান থেকে প্রেস করে দিলেই আপনার ইমেজটি আবার এখানে চলে আসবে। আর এখান থেকে ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্ট অপশনে প্রেস করে জাস্ট এখানে আমরা লিখে দেবো ওয়াক স্লোলি।
জাস্ট একটা সিম্পল আইডিয়া। লিখে এই সেন্ড বাটনে প্রেস করে দিলেই অটোমেটিক্যালি আপনার একটা প্রম্পট জেনারেট করে দেবে ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্ট। এখান থেকে ইউজ প্রম্পট অপশনে প্রেস করুন, আর তাহলেই দেখবেন যে আপনার প্রম্পট এখানে চলে আসবে। অ্যাজ ইউজুয়াল বাদবাকি অপশনগুলোকে আপনি সিলেক্ট করে জাস্ট জেনারেট বাটনে যদি আপনি প্রেস করে দেন, তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি আপনার ইমেজটি ভিডিওতে কনভার্ট হয়ে গেছে ঠিক এভাবেই। এবার চলুন এই পার্শিয়াল রিপ্রেন্টের আন্ডারে ব্রাশ রিপ্রেন্ট এই টুলটিকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি দেখে নিই। দেখুন, আপনার ইমেজের মধ্যে যদি কোথাও কোনো রকমের কালারের পরিবর্তন করবার প্রয়োজন হয়, কোনো একটা জায়গায় স্পেসিফিক্যালি কোনো একটা সেকশানে যদি কোনো কিছুকে অ্যাড করার প্রয়োজন হয়, তাহলে এই ব্রাশ রিপ্রেন্ট আপনাকে ভীষণভাবে হেল্প করবে। আপনি যদি এই ব্রাশ রিপ্রেন্ট অপশনটিতে প্রেস করেন, তাহলে এখানে আপনি একটা সিলেক্ট টুল পেয়ে যাবেন। এই সিলেক্ট টুলটির মাধ্যমে আপনি যে অবজেক্টের কালার চেঞ্জ করতে চান সেই অবজেক্টটিকে আপনি সিলেক্ট করুন এবং নিচে এই বক্সটির মধ্যে আপনার আইডিয়া আপনি লিখে দিন। যেমন ধরুন আমরা এখানে লিখে দিই যে চেঞ্জ দ্য কালার অফ দ্য ড্রেস টু লাইট গ্লোরিয়াস ইয়েলো। এটাকে লিখে জেনারেট বাটনে প্রেস করে দিলেই দেখুন এই ক্যারেক্টারটির ড্রেসের কালার হোয়াইট থেকে ইয়েলোতে কনভার্ট হয়ে যাবে। আর এবার ফাইনালি আমরা যে টুলটির কথা উল্লেখ করবো সেটি হচ্ছে অডিও জেনারেশন। দেখুন বন্ধুরা, অডিও জেনারেশন এই টুলের প্রেস করলে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। প্রথমত টেক্সট টু মিউজিক, টেক্সট টু সাউন্ড, টেক্সট টু স্পিচ এবং অটো বিজিএম। চলুন প্রথমে আমরা দেখে নিই টেক্সট টু মিউজিক কীভাবে আপনি তৈরি করবেন। আর এই জন্য জাস্ট টেক্সট টু মিউজিক অপশনটিকে সিলেক্ট করে নিন। এখান থেকে ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্ট এই অপশনটিতে প্রেস করুন, আর এখানে জাস্ট আপনার যে কোনো একটা আইডিয়া আপনি এখানে জাস্ট লিখে দিন। আপনার আইডিয়া এখানে লিখে দিলে অটোমেটিক্যালি এই টুলটি আপনার প্রম্পট জেনারেট করে দেবে। ইউজ প্রম্পট অপশনে প্রেস করে আপনার প্রম্পটটিকে আপনি এখানে নিয়ে আসুন। এখান থেকে আপনি আপনার মিউজিকের যে জেনার রয়েছে জেনারটিকে সিলেক্ট করতে পারেন, মুড সিলেক্ট করতে পারেন, কিংবা আপনার যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রয়েছে সেটাকেও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আপনার পছন্দ মতন ইনস্ট্রুমেন্ট, মুডস ইত্যাদি ইত্যাদি সিলেক্ট করলে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি আপনার প্রম্পটের সঙ্গে ঠিক এভাবে যুক্ত হতে থাকবে। আপনার প্রম্পটটি নিয়ে আপনি যদি স্যাটিসফাইড হন, আপনার প্রম্পটটি এখান থেকে তৈরি হয়ে যাওয়ার পরে বেসিক সেটিংস অপশনে চলে আসুন। এখান থেকে আপনি 30 সেকেন্ড, 60 সেকেন্ড কিংবা 90 সেকেন্ড যত দৈর্ঘ্যের আপনি অডিও তৈরি করতে চান সেটিকে আপনি এখান থেকে সিলেক্ট করুন। আমরা 30 সেকেন্ড এখান থেকে সিলেক্ট করে নিলাম এবং এরপরে রয়েছে দেখুন আউটপুট। আপনি কটি আউটপুট চাইছেন সেটিকে এখান থেকে সিলেক্ট করে নিন। আমরা জাস্ট একটি আউটপুটকে এখান থেকে সিলেক্ট করে নিই, জেনারেট বাটনে প্রেস করে দেবো। আর জেনারেট বাটনে প্রেস করে দিলেই কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে এআই টুলটি আপনার আইডিয়া অনুযায়ী একটা মিউজিক আপনাকে জেনারেট করে দিয়েছে। আর এই কপিরাইট ফ্রি মিউজিকটিকে জাস্ট এখানে প্রেস করে আপনি শুনতে পারবেন। এবার আমরা দেখব টেক্সট টু স্পিচ, কিভাবে আমরা টেক্সট থেকে স্পিচ জেনারেট করব। আর এখানে যে প্রম্পট সেকশনটি রয়েছে এখানে আমরা এটিকে পেস্ট করে দেব। এখানে দেখুন ক্লিক টু সিলেক্ট ভয়েস এই অপশনটিতে প্রেস করব, আর এখান থেকে প্রিসেট ভয়েস অপশনটিতে প্রেস করলে আপনি বিভিন্ন রকমের ভয়েস এখান থেকে দেখতে পাবেন। আপনি আপনার পছন্দ মতন ভয়েসগুলোকে এখান থেকে প্রেস করে শুনে নিতে পারবেন। আর যে ভয়েসটি আপনার পছন্দ ভয়েসটিকে জাস্ট এইভাবে সিলেক্ট করে নিন। আপনার ভয়েসটি সিলেক্ট হয়ে গেলে জাস্ট নিচে চলে আসুন। এখানে দেখুন বেসিক সেটিং অপশনের মধ্যে রয়েছে স্পিচ সেকশন। আপনি এই স্পিচটিকে স্পিডও করতে পারেন, হাই স্পিড করতে পারেন, স্লো করতে পারেন। আমরা এটাকে অ্যাজ ইট ইজ রেখে দেবো এবং এই জেনারেট বাটনে প্রেস করে দেবো। আর এই জেনারেট বাটনে প্রেস করে দিলেই দেখুন কিছুক্ষণের মধ্যেই এই টেক্সট থেকে একটা অডিও জেনারেট হয়ে যাবে, আর সেটা শুনতে এরকম লাগবে। The Bible describes two eternal destinations, one filled with beauty and peace. এবার আমরা the একটা other স্পেশাল টুল আপনাদের সামনে তুলে ধরবো, আর সেটা হচ্ছে ভিডিও এফেক্ট। এখানে প্রেস করলে আপনার সামনে প্রচুর ভিডিও এফেক্ট অপশন চলে আসবে। আপনি এখান থেকে যে কোনো একটা এফেক্টকে সিলেক্ট করে আপনার ভিডিওকে সেই ধরনের এফেক্ট অ্যাড করতে পারবেন। সাপোজ আমরা যদি এই এফেক্টটিকে সিলেক্ট করি, তাহলে দেখুন আমাদের এফেক্টটি এখানে চলে আসবে। আর এই অপশনটিতে প্রেস করে আমরা এখানে যে কোনো ভিডিওকে সিলেক্ট করব, আমাদের ভিডিওটা এখানে চলে আসবে। এবার এখানে দেখুন নিচে দুটো অপশন রয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক, উইদাউট ব্যাকগ্রাউন্ড মিউজিক। আপনি যে কোনো একটা অপশনকে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আর নিচে এই জেনারেট বাটনে যদি আপনি প্রেস করে দেন, দেখুন কিছুক্ষণের মধ্যে আপনার ভিডিওর মধ্যে কিন্তু এই স্পেশাল এফেক্টটা কিন্তু অ্যাড হয়ে যাবে। আর এবার চলুন আমরা দেখে নিই যে কীভাবে আপনি এই সমস্ত এলিমেন্টসগুলোকে ব্যবহার করে একটা কমপ্লিট ভিডিও তৈরি করবেন। দেখুন আপনি যদি শর্ট ভিডিও তৈরি করেন তাহলে অটোমেটিক্যালি আপনি এখান থেকে কমপ্লিট ভিডিও তৈরি করে ফেলতে পারবেন। কিন্তু যদি আপনি লং ভিডিও তৈরি করেন তাহলে আপনার ইমেজ, ভিডিও এবং অডিও জেনারেট করে নেওয়ার পরে সেগুলোকে আপনি আপনার পছন্দ মতন ভিডিও এডিটিং সফটওয়্যারের মধ্যে নিয়ে আসুন, আর ঠিক এগুলোকে এভাবে সিকোয়েন্স অনুযায়ী সাজিয়ে আপনার কমপ্লিট ভিডিওটিকে জাস্ট এভাবে তৈরি করে নিন। আর আমাদের তৈরি করা ভিডিওটির রেন্ডারিং এর পরে দেখতে কেমন লাগছে চলুন এবার আমরা সেটা দেখি। One filled with beauty and peace, the other a place of torment and despair. But what do heaven বাজারে এই and মুহূর্তে hell প্রচুর ধরনের এআই টুল রয়েছে, কিলিং এআই, ভিডিও, পিক্সবার্স, কিন্তু সব থেকে সস্তায় যে এআই টুলটি আপনাকে সার্ভিস প্রোভাইড করছে সেটি হচ্ছে Tomoviee AI। আপনি এই এআই টুলটিতে সাইন আপ করার সঙ্গে সঙ্গে 160 ক্রেডিট পেয়ে যাবেন এবং প্রতিদিন যখন আপনি এআই টুলটিকে ওপেন করবেন সঙ্গে সঙ্গে 30 ক্রেডিট পাবেন। এবং সেই সঙ্গে সঙ্গে এই রেফারেন্স বাটনে প্রেস করে যদি আপনি কোনো বন্ধু
বন্ধুকে এই লিঙ্কটি শেয়ার করেন, আর তিনি যদি আপনার শেয়ার করা লিঙ্কের মাধ্যমে এই ওয়েবসাইটটিতে সাইন আপ করেন, তাহলে তিনি যেমন বেশ কিছু ক্রেডিট পেয়ে যাবেন, ঠিক তেমনই আপনিও কিছু বোনাস ক্রেডিট পেয়ে যাবেন। তবে মনে রাখবেন, যে কোনো এআই টুলের আলটিমেটলি সাফল্য নির্ভর করছে আপনার নিজস্ব আইডিয়ার উপর। আর টুমুভি এআই টুল সম্পূর্ণত আইডিয়া টু ভিডিও জেনারেট করবার জন্য সব থেকে পারফেক্ট এবং সব থেকে বেস্ট এআই। আর সেই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটি কেমন লাগলো জানিয়ে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনটিকে প্রেস করবেন, আর এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।